হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকেন চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপি। রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমেই সিদ্ধ করে নেব। তাই আমি পানিতে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে পানিতে বসিয়ে দিলাম। আর এই তেজপাতাটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দারুচিনিটাকে ভেঙে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় এই চিকেনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সবজিটা রান্না করার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি আপনারা ব্যবহার করতে পারবেন। সবজির মধ্যে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজকলি, আলু, ক্যাপসিকাম, শসা, গাজর, ফুলকপি আর বাঁধাকপি। এই সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই সবজিগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি সবুজ ক্যাপসিকামটি ব্যবহার করেছি। আপনারা চাইলে দুই ধরনের ক্যাপসিকামই ব্যবহার করতে পারবেন। সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব, তাই সামান্য পানির মধ্যে আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে সামান্য সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় বেশি সময় নেওয়া যাবে না, ফুল আঁচ দিয়ে সিদ্ধটা করে নিতে হবে। তারপর আমি যে আগে থেকে সিদ্ধ করে চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি টুকরা টুকরা করে ছিঁড়ে নিয়েছি। এখন আমি ভেজিটেবলটা রান্না করে নেব, তাই আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে আমি পেঁয়াজ দিয়েছি। তারপর এখানে আমি এক টুকরা দারুচিনি দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এত বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি সব কিছু একসাথে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি মশলাটাকে, যতক্ষণ মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে না যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলাটাকে একটু কষানোর জন্য। তারপর একটু নেড়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে গেছে, মশলাটার উপর যখন তেলটা ভেসে উঠেছে তখন এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ।
দেখতেই পারছেন কাঁচামরিচটা একদম আমি কেটে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এখানে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিয়েছি টমেটো। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় আমি মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এখন আমি সিদ্ধ করে রাখা সবগুলো সবজি দিয়ে দিয়েছি। সাথে আমি কিছু সয়া সসও ব্যবহার করেছি। সবজিগুলো আমি সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে একটু মিশিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। তারপর এখানে আগে থেকে রাখা চিকেন স্টকটা দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন ফুল আঁচ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এই চিকেন স্টকটা আপনারা চাইলে ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন। আর এই স্টকটা কিন্তু থাই স্যুপ, ভেজিটেবল রান্নায় এটা ব্যবহার করতে পারবেন। আর এটা দিলে কিন্তু রান্নাটা অনেক বেশি স্বাদের হয়ে থাকবে। আর এই চিকেন স্টকটা অনেক বেশি ফ্লেভারফুল হওয়ার কারণে চাইনিজ রান্নার সময় ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তারপর আমি এখানে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধ দিলে এই ভেজিটেবল রান্নাটার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমার চাইনিজ রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। আজকের এই ভেজিটেবল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।